মন্দারহাট কোলার আমার ভাই বাবারা, আপনারা অনেকেই কোরআন দৈর আসান নাই, ঠিক কিনা বলেন? দৈর আসান নাই। আরে কোরআন কত দামি, কার কারণে কোরআন দামি হয়েছে? বলেন না, নবীর কারণে কোরআন দামি হয়েছে রে বাবা। এই নবীর কারণে কোরআন দামি হয়েছে। আজকে একটা কোরআন যখন আমি আর আপনি পড়ি, কোরআনটার জন্য একটা কভার বানাই কি বানাই না? ওই কভারটার নাম হয়েছে গিলাফ। কি জোরে বলেন? গিলাফ। ওই গিলাফটা যখন আমি আর আপনি যখন গিলাফটা কোরআনটা যখন কোন রকম কোরআন পড়তে যাই, গিলাফটা অনেক সময় ছুটিয়া পড়িয়া যায় কি যায় না? পড়িয়া গেলে কোরআনটার গিলাফটাকে উঠাইয়া আমি আর আপনি এইভাবে কোরআনটাকে দড়িয়া চুম্বন, কোরআনের গিলাফটাকে চুম্বন করি কি করি না? করি না? তাহলে এই কোরআনের কাপড়টার দাম তো বেশি না? বেশি নেই, 150 টাকা 200 টাকা, এর চেয়ে বেশি তো আর হবে না। এই কোরআনের সাথে এই গিলাফটার সম্পর্ক থাকার কারণে এই গিলাফটা যখন জমিনে পড়ে বা পায়ে লাগিয়া যায় রে বাবা, ওই কোরআনটার আমরা কি করি? ওইটাকে বুকে জড়াইয়া চুম্বন করি, ঠিক কিনা বলেন? কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে গিলাফের, এই জন্য গিলাফটা দামি হইয়া গেছে ভাই বাবারা রে। আজকে আমি আর আপনি দামি কাপড় পরি, দেখেন আপনার দামি কাপড়ের দাম আছে। আমার মারা, আমার বোনেরা 5,000 10,000 টাকা দেয় ঈদের মাঝে জামা কিনে কি কিনে না? রমজান আইতেছে, রমজান মাসে দেখবেন বাজারের ঠেলা, বিদেশি বাজার, ঠিক কিনা ভাই বাবার? আমার বন্ধুরা আমার দেখবেন সান্তিনা বাজারের যেই কাপড়টা দামি, যেই কাপড়টা সুন্দর, এটা কিনতে যাইবে। আপনারাই বলেন, এই কাপড়টা যখন জমিনে পড়িয়া যাবে, ওই কাপড়টা জমিনে পড়িয়া যাওয়ার পরে আমি আর আপনি কোনদিন সম্মান করে সম্মান দেবনি? দিব না। কেন না? কেন দিবেন না? কোরআনের সাথে সম্পর্ক নাই, এই জন্য ওই কাপড়ের দামও নাই। ভাই বাবার আমার বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে আমরা মুসলমানের সঙ্গে এই কোরআনের সম্পর্ক থাকার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? ও ভাই বাবার আমার বন্ধুরা আমার, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, আপনাদের কোরআনের সাথে সম্পর্ক নাই। তাহলে কোরআনের সাথে সম্পর্ক থাকলে আমরা দামি হব কিনা? জোরে বলেন। আল্লাহর একজন বান্দি, ওই বান্দিটা কোরআনের সাথে তার বন্ধুত্ব ছিল, কোরআনের সাথে তার সম্পর্ক ছিল। কোরআনের সাথে বন্ধুত্ব থাকার কারণে, একটু মনোযোগ দিয়ে শুনিয়েন। ওরে পূর্বম্বরপুরের আমার মা বোনেরা, ওরে ও মন্দারহাট কোলার মা বাপ, যারা হারঙ্গের মা বোনেরা, এদিক দিয়ে নরসিংহপুরের মা বোনেরা, আপনারা যারা শুনতেছেন, আপনাদেরকে বলিয়া যায়, মাগো মা, কোরআনের সাথে সম্পর্ক রাখলে কেমন দামি হওয়া যায়। একটু মনোযোগ দিয়া ভাই বাবারা শুনিয়া যাও। আল্লাহর বান্দিটা কোরআনের সাথে সম্পর্ক ছিল, ওই কোরআনের সাথে সম্পর্ক একদিন 2 দিন না। ওই নারীটা যখন, ওই যুবতী মেয়েটা যখন বড় হইলেন, 17 বছর তার বয়স হইল, 17 বছর বয়স পর্যন্ত তার সাথে কোরআনের সাথে সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ। না বাজিয়ে কইবেন, ঘুমাইয়া আফাগো লাগে, আপনার বিবি গো লাগে। কেন না? এনো কইবেন, এনো কইলে কাজে লাগবে না? ঘরে বসে আফাগো লইয়া যাইবেন, আর ঘরে বিবির ঘুমাইবা, সুবহানাল্লাহ কাজে লাগবে নি? তারপরে সুবহানাল্লাহ যেন বলার দরকার, এনো বললে কাজে লাগবে, ঠিক না বলেন? ভাই বাবার আমার বন্ধুরা, ওই যুবতী নারীটার সঙ্গে কোরআনের সাথে সম্পর্ক, কোরআনের সাথে ভালোবাসা। কেমন ভালোবাসা রে বাবা, কেমন ভালোবাসা! ওই যুবতী নারীটা যেখানে যায়, আমি আর আপনি যাইতে সময় ব্যাগটা লইয়া যাই, ব্যাগের ভিতরে থাকে কাপড়, ঠিক না বলেন? আর আল্লাহর বান্দিটা ব্যাগের ভিতরে লইয়া কোরআনটাকে বুকে জড়াইয়া যায়। যেখানে যাই বান্দিটা কোরআন লইয়া যায়। আল্লাহর বান্দিটার এত ভালোবাসা কোরআনের সাথে, ভাই বাবার আমার, নিশিরাত্রি যখন হইতো, গভীর রাত্রি যখন হইতো, নিশিরাত্রি গভীর রাত্রে আল্লাহর বান্দিটা
কোরআনের সাথে ওই বান্দিটা নিশি রাত্রে গভীর রাত্রে কনকনার শীতে অনেকে অজু করে না, অজু করে না। অজু করলে তো নামাজ পড়ন লাগবে, এই জন্য কম্বলটা আরামের ঘুমায়। আর আমরা এখন পর্যন্ত অনেক বান্দা আছে ফজর নামাজ পড়ি না, ফজর নামাজ পড়ে বাইরে যেই শীতে শয়তানে কয় হ ঠিক আছে, এই তো শীত ভালো শীত দিছে। শয়তান ফজরের আজান হইলে আজানের আগে কই ঘুমা ঘুমা ঘুমা, ঠিক না ভাই বাবার আমার বন্ধুরা আমার? শয়তান আমারে ঘুম পাড়াইয়া দেয়, আর শয়তান আমারে জাহান্নামী বানায়া দেয়। আর আল্লাহর যেই সমস্ত বান্দারা ফজরের আজান শুনিয়া ঘুম ভাঙ্গিয়া যায়, ওই বান্দাগুলি আল্লাহর ঘর মসজিদে গেলে দামি না কম দামি? যেই মা বোনেরা ফজরের আজান শুনিয়া, অনেক মা বোন আছে ফজরের আজানের আগে উঠিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে, এমন বাবা আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠিক কি না বলেন? নামাজ পড়ে ভাই বাবার আমার বন্ধুরা আমার, আল্লাহর ওই বান্দিটা কোরআনের সাথে কেমন বন্ধুত্ব ছিল, ওই বান্দিটা ওই কোরআনের সাথে কেমন সম্পর্ক ছিল বাবা, একটু মনোযোগ দিয়া শুনেন। কোরআন সাথে এমন মহাব্বত ছিল, যখন ঘুম থেকে ফজরের সময় যখন বান্দাটা ফজরের আগে তাহাজ্জুদের নামাজের সময় হয়, ওই তাহাজ্জুদের নামাজের সময় ওই বান্দিটা ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া ওই যুবতী নারীটা কোরআন নিয়ে বসিয়া যায়, কোরআন পড়তেছে। আর আশেপাশে তার বাবিরা তার বোনেরা সকলেই ঘুম ভাঙ্গিয়া যায়, কিন্তু সকলেই ঘুম ভাঙ্গিয়া কোরআন তেলাওয়াত শুনে ফজরের আজান হইল, সকলেই ওই বান্দির সঙ্গে নামাজ পড়ে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই বাবার আমার বন্ধুরা আমার, ওই বান্দিটা প্রতিদিন এইভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে, প্রতিদিন এইভাবে কোরআন পড়ে। আমার ভাই বাবার আমার বন্ধুরা আমার, ওরে আমার পুন্তানি সীমা ভনেরা, প্রতিদিন যখন আপনি বলেন এই মাইক দিয়া যদি প্রতিদিন আপনি করে ডাকি, 2 দিন পরে হুজুর রাইয়া কাইত কইরা বাইরে আইবেন, ঠিক? হুজুরের ঘুম নাই, হ্যাঁ? এই হুজুর রাখার দরকার নাই, যে হুজুর আঙ্গ ঘুম নষ্ট করে যেমন আছে না নাই, একটা গজল গাইলে হ্যাঁ ঠেলায় থাকা যায় না। কেন গজল গাইলো? একটু কোরআন তেলাওয়াত করলে ঠেলায় থাকা যায় না। আরে বাপ রে বাপ, এবারে কোটিপতি লক্ষপতি, আরে কোথায় যাস কোটিপতি? কবরে ছাড়া কিনা মাটির নিচে যাইতে হবে, ঠিক কিনা বলেন? তুমি যেই কবরে যাইবা ওই গরিব সেই কবরে যাবে, আলেম যেই কবরে যাবে তুমি ওই কবরে যাইবা। এত বাহাদুরি কেন তোমার, ঠিক কিনা বলেন? ক্ষমতা দেখাও মিয়া, এই ক্ষমতা চলবে না আল্লাহর কাঠ ঘোরায়, ঠিক কিনা বলেন? ভাই বাবার আমার বন্ধুরা আমার, আল্লাহর বান্দিরা প্রতিদিন ওই কোরআনের সাথে কি হয়, কোরআন তেলাওয়াত করি। এখন আশেপাশে যারা তারাও কি করে কোরআন তেলাওয়াত শুনি, যারা কোরআন তেলাওয়াত শুনি করে তারা দাবি না, যে কোরআন তেলাওয়াত করবি এবং তার পাশে বসে শুনবে সমান সওয়াব পাবে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে ভাই বাবার আমার বন্ধুরা আমার, আল্লাহর বান্দিটা এইভাবে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন। যুবতী নারীটা 17 বছর বয়স। আর বর্তমান প্রেক্ষাপটে এই অম্বরপুর পূর্বপাড়া এই মন্তার হাট কোলার কিছু বোন আছে, নাই আসেনি, জোরে বলা আসেনি, এটা 17 বছর বয়সে খালতো ভাইয়ের লগে ভাগে, খালতো ভাইয়ের লগে ভাগে, ফুফাতো ভাইয়ের লগে ফ্যান কইরা ভাগে কি ভাগে না? বিদেশির বউরা এলাকার, অনেক বিদেশি এলাকার সব জায়গায় বিদেশির বউরা সুযোগ পাইলে টাকা লইয়া ভাগে কি ভাগে না বলো? তাহলে ভাই বাবার আমার বন্ধুরা আমার, আল্লাহর বান্দির সম্পর্ক চলে কিসের সঙ্গে? 17 বছর বয়সে কোরআনের সাথে। আর আমার মেয়ের, আমার বোনের সম্পর্ক হইছে প্রেমিকার সঙ্গে, ঠিক কিনা বলেন? তাহলে ভাই বাবার আমার বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। এবার আল্লাহর বান্দিটা কোরআন তেলাওয়াত করতে 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 একদিন হঠাৎ ওই বান্দিটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দিটা
দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, কোরআনের সাথে সম্পর্ক থাকিয়া। এবার ভাই বাবার আমার, বন্ধুরা আমার, আপনারাই বলেন আমাদের কোরআনের সাথে সম্পর্ক থাইকা যদি মৃত্যুবরণ করতাম আমরা দামি হইতাম কিনা? ভাই বাবার আমার, বন্ধুরা আমার, শেষ কথা বলিয়া যায়, সময় বেশি নাই। কেন প্রধান বক্তা এসে পড়তেছে, সময় বেশি নাই, প্রধান বক্তা চলে আসতেছি। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর হাবিব দু জাহানের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মায়ার নবী, রহমতের নবীকে মুহাব্বত করার দরকার আছে না নাই? জোরে বলেন। তাহলে নবীর মুহাব্বত করিয়া এই এলাকার আমার অনেক ভাই বাবারা আছো, ভাই বাবারা শুনে নাও, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা যারা নিয়ে আছেন এবং যারা নিয়ে না থাকেন, এবার আল্লাহর কিছু বান্দা আছে, আল্লাহর কিছু বান্দি আছে, দেখা যায় এই এলাকার কিছু ভাই বাবা আছে, আমি বুখারী শরীফের হাদিস দিয়া প্রমাণ দিয়া যায়, এমন একটা ভাই বাবা আছেন এই এলাকার ভিতরে মন্তার হাটকলা বা পূর্ব অম্বরপুর এবং দেখা যায় নরসিংহপুর, এদিক দিয়ে হারং, ঠিক কিনা? আবার এদিক দিয়ে সিলোরা, এই আশেপাশের গ্রাম, ঠিক কিনা বলেন? এই এলাকার ভিতরে কিছু মাতাব্বর আছে, ভাই ভাইয়ের লগে সংসারদার, ভাই ভাইয়ের লগে ঝগড়া করি আলাদা করে, ঠিক কিনা বলেন? সন্তানের সঙ্গে বাবারে ঝগড়া করি আলাদা করিয়া দেয়, আছে না নাই? স্বামীর লগে স্ত্রীর লগে ঝগড়া করিয়া স্বামীরে পৃথক করিয়া দেয়, মানে এবিডি বাইগা যায় আরেকজনের লগে, এমন আছে না নাই? ভাই বাবার আমার, বন্ধুরা আমার, আজকালকার মোহাব্বত না থাকার কারণে, আজকালকার ভালোবাসা না থাকার কারণে, কেমন মোহাব্বত কেমন ভালোবাসা থাকার দরকার ছিল রে ভাই বাবার আমার, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিয়া, কোরআনের দাওয়াত দিয়া যখন আমার নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার নবী মুস্কি মুস্কি হাঁটতেছেন, এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, নবীজি আপনি মুস্কি মুস্কি হাসতেছেন কেন? আমার নবী কো আয়েশা রে, আমার মনের ভিতরে আনন্দ, আমার মনের ভিতরে খুশি, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কো আয়েশা কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা তাকায় রইলেন। আমার নবী বলতেছেন, আয়েশা বলো তুমি আমার কাছে আজকে কি চাইবা? জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়েশা তুমি আজকে আমার কাছে কি চাইবা? আয়েশা আমি তাই দিব, তাই দিব। আয়েশা চাও, চাও, তুমি চাও, আমি নবী কথা দিলাম আজকে তোমাকে তাই দিব। মনে হয় এই পূর্বম্বরপুরের মুসলমান আর নাই? বলেন না, পূর্বম্বরপুরের মন্তার হাট করার মুসলমান আর নাই? দেখি এই জায়গার ভিতরে কয়জন পূর্বম্বরপুর মন্তার হাট করার আছে? হাত তোলেন তো। কেউ কেউ মন্তার হাট করার মানুষ কইয়া রে মন্তার হাত কোলা আমার মহাবনা কেমনে ঘরের ভিতরে বৈশা রইলা তোমার স্বামী দিয়া, তোমার সন্তান নিয়া, মাগো মা। এই তো আজকে জয়নাল কমিশনার, আরঙ্গের জয়নাল কমিশনার রে 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরে শুয়ে দিছি গো মা। এ মা তোমরা তো কবরে যাইতে হবে, ঠিক কিনা বলেন? কেমনে রে মা ঘরের ভিতরে স্বামীর নিয়া মজার মজার কথা কও, মেহমান নিয়া আড্ডা দাও, মেহমান দেখি এই বাড়িতে দাওয়াত দিছ আড্ডা দেওয়ার জন্য, আড্ডা দেওয়ার জন্য না, খাওয়াইছেন, খাওয়াইয়া তাড়াতাড়ি মাহফিল ভাড়ান, ঠিক কিনা বলেন? খাওয়াইয়া মাহফিল ভাড়ান। ও মা তোমাদেরকে অনুরোধ করিয়া যায়, ও মা তোমার স্বামীদেরকে পাঠাও, তোমার শ্বশুরকে পাঠাইয়া দাও, তোমার দেবরকে পাঠাইয়া দাও, তোমার ভাইদেরকে পাঠাইয়া দাও, তোমার সন্তানকে পাঠাইয়া দাও, কেননা মা আসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করে তোমার দাঁড়াইতে হবে। ওই দিন মা তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। মন্তার হাট খোলার মাধ্যমে, পূর্বম্বরপুরের এই জায়গার মাধ্যমে, মাঝখানের মাধ্যমে জান্নাতের বাগান সাজাই দিয়েছিল। এই জান্নাতের বাগানে তোর স্বামীরে তো মাহফিলে যাওয়ার জন্য বলস নাই, তোর শ্বশুরকে মাহফিলে যাওয়ার জন্য বলস নাই, তোর সন্তানকে মাহফিলে যাওয়ার জন্য বলস নাই, তোর ভাইকে মাহফিলে যাওয়ার জন্য বলস নাই। ওই দিন মারে আল্লাহর কাঠ গোড়ায় মা দাঁড়ায় যাইতে হবে, বোন আল্লাহর কাঠ গোড়ায় দাঁড়ায় যাইতে হবে। এ মা তোমাদেরকে দুইটা হাত করজোর করে বলিয়া যায়,
চাই, মাগো মা তোমার স্বামীর মাহফিলে পাঠায়া দাও, তোমার সন্তানকে মাহফিলে পাঠায়া দাও। আল্লাহর ওলি আসবে, জনপুরি খানদানের আল্লাহর ওলি, আমার নবীর বংশধর আবু বকরের বংশধর, তারা এই মাহফিলে আসবে। মাগো মা পাঠাইয়া দাও। আল্লাহর ওলিরা দোয়া করবে, ও মা আজকে প্রধান বক্তা এত সুন্দর আলোচনা করি, ওই প্রধান বক্তা তোমাদের জন্য দোয়া করবে। মা এগুলো সময় আছে গো মা, তোমার স্বামী, তোমার সন্তান, তোমার শ্বশুরকে তুমি পাঠিয়ে দাও। আর মা তুমি তোমার মেয়ে নিয়া, তোমার নবকে নিয়া, তোমার শাশুড়ি নিয়া তুমি জান্নাতের বাগানে আসতে হবে না। এ মা ঘরের মাধ্যমে নামাজের মুসল্লাটা বিছাইয়া মা তুমি বসিয়া যাও। খোদার কসম করে বলি মা, জান্নাতের বাগানে বৈশা এই আমার ভাই বাবার আওয়াজ মাহফিল শুনে আর আপনারা ঘরে বৈশা শুনবেন, খোদার কসম আপনাদের আমল নামায় সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই বাবার আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহর নবী বলতেছেন, আয়েশা মনে আসেনি? আয়েশা আমার কাছে কি চাইবা চাও। আয়েশা রে আমি নবী কথা দিলাম, আজকে তুমি যা চাইবা আমি নবী তোমাকে তাই দিব। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, নবীজি আমার কাছে চাওয়ার মতো কোনো কিছু নাই। নবীজি আমার কাছে চাওয়ার মতো কোনো কিছু নাই। আমার নবী আয়েশা চাও না, আমি নবী বললাম কথা দিলাম দিব। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা স্বামী স্ত্রীর। আর আজকে আমাদের স্বামী স্ত্রীর লাঠি আর উস্কা, ঠিক কিনা বলেন? ঘরে যাইতে লাঠি, বাইরে আইতে লাঠি উস্কা, ঠিক কিনা বলেন? এমন স্বামী স্ত্রী এলাকা আছে না নাই? যার মার্কার শ্বশুরও আছে, শাশুড়ি আছে, বৌমাও আছে। খালি শ্বশুর শাশুড়ির দোষ, খালি বৌমার দোষ না, বৌমার দোষ আছে, শ্বশুর শাশুড়ির দোষ না, দোষ সবারই আছে, ঠিক কিনা বলেন? ভাই বাবার আমার, বন্ধুরা আমার, একটু পর্দারে সীমা বোনেরা ঘুমাও। আমার নবী, মার নবী যখন ডাক দিয়ে পয়সা চাও চাও, হাদিস শরীফ আছে একবার দুইবার, আমার নবী 6 থেকে 7 বার বলেছেন। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, নবীজি বেয়াদবি মাফ করবেন গো নবী, আপনি বেয়াদবি মাফ করবেন। এ নবীজি গো, আপনি বল, আমি আপনার কাছে অনুমতি চাই গো নবী। আপনি যদি অনুমতি দেন, অনুমতি নিয়া আমার বাবা আবু বকরের বাড়িতে যাও। আমার বাবা আবু বকরের বাড়িতে যাইয়া আমার বাবা আবু বকরের সঙ্গে পরামর্শ করব গো নবীজি। এ নবীজি, আমি পরামর্শ করিয়া আমার বাবা যেই কথাটা বলবে, আপনার কাছে চাওয়ার জন্য যেই জিনিসটা, নবীজি আমি কথা দিলাম, আমার বাবার কাছ থেকে পরামর্শ নিয়া আমি আপনার কাছে সেই জিনিসটা চাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবী যখন অনুমতি দিলেন, অনুমতি নিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা চইলা গেলেন বাবা আবু বকরের বাড়িতে। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের এই এলাকার ভাই বাবারা যারা আছেন, আপনাদেরকে আমি বলতে চাই, এই পূর্ব মঙ্গুরপুরের এই মন্তার হাটকলার মা বোনেরা, নরসিংহপুরের মা বোনেরা এবং এদিক দিয়ে হারঙ্গীর চিলার মা বোনেরা যদি শুনে থাকেন, শোনেন মা, আপনারাই বলেন আপনার স্ত্রীরা আপনাদের কাছে অনুমতি নিছেনি? কথা কোন না? সামদিনা বাজারে যে যায়, সামদিনার বাজারে যাওয়ার সময় আপনার পুত্রবধূরা আপনাদের কাছে অনুমতি চাওয়া লাগে না, আপনাদের বিবিদের অনুমতি চাওয়া লাগে না। বাররা বাজারে গেলে অনুমতি চাওয়া লাগে না। শুনে রাখো ও আমার মা বোনেরা, শুনে রাখো, আমার নবীর স্ত্রী আমার নবীর কাছে অনুমতি চাইয়া গেছেন। সুবহানাল্লাহ বলেন। ভাই বাবার আমার, বন্ধুরা আমার, তাহলে স্ত্রীরা স্বামীর কাছে অনুমতি চাওয়া লাগবে নি? এই হাদিসে কি বলে? চাওয়া লাগবে। তাহলে ভাইবার আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়ে বাবার বাড়িতে চলে গেলেন। যাইয়া সালাম দিয়া ঘরে প্রবেশ করিয়া কয়, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি আপনার দরবারে হাজির হইয়া গেছি, বাবা আবু বকর
আমি আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিয়া কোরআনের দাওয়াত দিয়া যখন ঘরের ভিতরে প্রবেশ করছে, আমার নবী মায়ার নবী মুস্কি মুস্কি হাসতেছিল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায়, বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায়, সেই জায়গায় বন্ধু সেই জায়গায় বন্ধু নবী মুস্তাফা আল্লাহ ওয়ালা ভাই বাবার আমার বন্ধুরা আমার, এখানে আমরা যারা আসছি আপনারাই বলেন আমাদের মা বাবা আছেন? অনেকেরই নাই, ঠিক কিনা বলেন? এই পূর্বম্বরপুরের এই মন্তার হাটকলার অনেকেরই কি নাই মা বাবা নাই। আমি আসলে সংক্ষিপ্ত দুই একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা যারা এই দিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এই ওইটার বিরিয়ানি আছেন? নাই, বিরিয়ানি নাই। এই জন্য আপনারা আল্লাহকে বুঝছি আপনারা কম মানুষ কি লাগে, হ্যাঁ আল্লাহকে তো বুঝি। ঘরের ভিতরে একটা পছন্দ তো যেন যায় আলহামদুলিল্লাহ কথা বললে আয়া করে মানুষ, কিরাজ খায় না খেলে বিরিয়ানি নাই।